আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু সানজিদাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা। তো আজ আমি চলে এলাম আপনাদেরকে আমাদের কবুতরগুলো দেখাতে। তো চলেন প্রথমে চলে যাই এই জোড়াটার কাছে। এটার একটা বাচ্চা দেখতে পাচ্ছি, এই যেটা হচ্ছে নর। আর এই হ্যালো, দেখেন কি তেজ দেখাচ্ছে। একটু সাইড হও, বেবিটা দেখাই। এই যে বেবিটা নিচে পড়ে আছে। তো এটা সিঙ্গেল বেবি, আরেকটা হয়তো টিকে নাই, এই কারণে অবস্থা। বাট এটারে খাওয়াইতে খাওয়াইতে পেট একবার টইটুম্বুর হয়ে গেছে, এটা মালসা থেকে নিচে নেমে গেছে। আর এই জোড়াটার মধ্যেও এই যে কিউট বেবি হয়েছে, এরা বেবি নিয়ে বসে আছে। হে বেবিগুলো একটু দেখাও। এই যে বেবিটা একটু দেখা যাচ্ছে, থাক বেশি ডিস্টার্ব করব না। চলেন আবার এইখানে যাওয়া যাক। এইটা নতুন বাচ্চা বড় করার পরে হইছে, তো এগুলো এখনো পুরোপুরি অ্যাডাল্ট হয় নাই। আর এইখানে আছে আরেক জোড়া। হেই হ্যালো, এরা ডিম নিয়ে বসছে। ওই যে দুইটা ডিম দেখা যাচ্ছে। তোমাদের জন্য শুভকামনা রইল, ঠিক মতো ডিমে তা দিও। আর এই জোড়াটা খুব বেশি একটা ডিম বাচ্চা করে নাই আমাদের এখানে আসার পরে, তো দেখা যাক এই মাসে বাচ্চা উঠায় কিনা। এরা ডিম নিয়ে বসছে, যেহেতু এরা খুব বেশি একটা ডিম বাচ্চা করে না এখানে আসার পরে, সেই কারণে আমি এদেরকে খুব বেশি একটা ডিস্টার্ব করব না। এটা দেখি। আর এই যে একটা জোড়া, দেখি ওরা কি ডিম পারছে নাকি। ওরা সম্ভবত ডিম দিছে কিনা আই এম নট শিওর। আর এটা বাহিরে আছে বেশ কিছুক্ষণ যাবত, যার কারণে। আর এটা এখানেই খাবারের এইখানেই বসেছিল, বাহিরে কোথাও যায় নাই উড়ে। আর আপনারা হয়তো চিন্তা করতেছেন না তখন যাবত যে কবুতরের খাঁচার এখানে হাঁস আসছে কোত্থেকে। তো ঘটনাটা আমি আপনাদেরকে বলি। এই যে ফার্মি, এটা অবশ্য মোরগ, এটা কিন্তু মুরগি না। এই যে মোরগ দেখতেছেন, এগুলো মোরগ হওয়ার কারণে খুব ফাইট করে, যেই কারণে আলাদা রাখা হয়েছে তিনটা খাঁচার মধ্যে। আর এগুলো যখন কিনা হয়েছে তখন ওই যে হাঁসের বাচ্চা কিনা হয়েছিল, ঠিক আছে। তো হাঁসের বাচ্চা টিকছে মাত্র একটা। আর এই হাঁসের বাচ্চা আর এই ফাউমি মোরগ যে, এগুলো একদম ছোট বাচ্চা থাকা অবস্থায় একসাথে কেনা হয়েছে, যেই কারণে এই হাঁসটা হয়েছে ওদের সাথেই থাইকা বড় হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত এই মোরগটা ছাড়া ছিল, বাট আমি আইসা ওরেও লক করে ফেলছি খাঁচার মধ্যে, যেই কারণে এই হাঁসের বাচ্চাটার এখন একা একা আর ভালো লাগতেছে না, আর এরকম প্যাক 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 করেই যাচ্ছে। তো ফার্মে মূলত মুরগির আশায় বাচ্চা কেনা হয়েছিল, কারণ ফার্মে মুরগি হচ্ছে গিয়ে 4 মাস পরে, 4 মাস 10 দিনের পরে বা 4.5 মাস থেকে ডিম দেয়। আর সপ্তাহে না হলেও 5-6টা করে ডিম দেয় যখন ওরা হচ্ছে সম্পূর্ণ ডিম দেওয়া শুরু করে, 6 থেকে 8 মাস পরে। আর তারপরে দেখা যায় বছরখানি পর্যন্ত একটানা মানে ডিম দিতেই থাকে। 8 থেকে যখন 1 বছর হয় বা 12 মাস পর্যন্ত দেখা যায় ওরা সপ্তাহে হয়তো 1 দিন বা 2 দিন গ্যাপ দেয় আর ডিম দিতেই থাকে। আর এইভাবে ডিম দিতে দিতে যখন 1.5-2 বছর হয়ে যায়, তারপর দেখা যায় সপ্তাহে হয়তো 3-4টা ডিম দেয় ফার্মি মুরগি। আর গ্যাপটা একটু বেশি দেয়, 2-3 দিন গ্যাপ দেয়। আর তারপর হচ্ছে ফার্মি মুরগি 3 বছর পর্যন্ত ডিম দিতে সক্ষম হয়, বাচ্চা এর চেয়েও বেশি যদি কোনো অসুখ বিসুখ না হয়। সেই আশায় মূলত ফার্মি মুরগি কেনা হয়েছিল, বাট বাচ্চা থাকায় বোঝা যায় নাই। যাক, মোরগ হয়েছে, সেটাও ভালোই হয়েছে, ভালোই সাইজ হয়েছে, মাশাআল্লাহ সুন্দর হইতেছে। তবে এই হাঁসের বাচ্চাটা একা 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 একা, মানে যদি এই মুরগির বাচ্চা যখন ছোট ছিল খুঁজা না পাইতো একদম শুরু করে দিত কান্নাকাটি, এখনো সেম অবস্থা করে। যখন মোরগগুলো আটকানো থাকে বাস হাঁসের বাচ্চার কান্নাকাটি শুরু হয়ে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কবুতরগুলোর জন্য এবং মুরগির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।